এরে যুবক, দল টল বুঝি না, আল্লাহর মোহাব্বতের বয়ান পায়ে হাত রেখে বলি, নবীর তরিকাটার মালা গলায় লাগাইও, টুপি মাথায় দাও, নবীর সুন্নতের আদর্শ রেখে যাওয়া নবীর আদর্শ হিন্দুরা পালন করবে না, বৌদ্ধ ধর্মের মানুষেরা পালন করবে না। নবীজির রেখে যাওয়া আদর্শ কোন ইহুদিরা পালন করবে না, নবীর সুন্নতের আদর্শ পালন করবে মুসলমান। আপনারা মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক? জোরে বলো। তোমাদের নবী আমার নবী এক। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের ধর্ম আমার ধর্ম এক, আপনাদের কাবা আমার কাবা এক। নাকি দিনাজপুরে আলাদা কাবা আছে? হ্যাঁ, আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের কোরআন আমার কোরআন এক। দুনিয়াতে আসছি তাও এক, শুধু দিনাজপুরওয়ালারা লঙ্গি পরে আসছিল। কি লঙ্গি পরে আসছিল? আমিও যেইভাবে আসছি আপনারাও সেইভাবে আসছেন। আবার বিদায় বেলাটাও হবে এক, সবার মরণকালে তিনটা হবে সাদা কাফন, দিনাজপুরওয়ালাদের হবে কালো কাফন। কাফন কয়টা? সংখ্যা এক, কালারও। মাঝখানে কেন ভিন্নতা? বাহাদুরি করো। মরার পরে বোরকা পরিয়া পাও হাত সব ঢাইকা দিলে কি লাভ হবে? মরার আগে একটু মদিনার লম্বা পোশাক লাগাও, মরার পরে কাজে লাগবে। মরার পরে একেবারে হাত পাও ঢাইকা বোরকা পইরা ফেলাইছে, এটা মরার আগে করলে না কবরে জান্নাত পাইতা? ও যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান। আজকে আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তুমি মাথায় টুপি দিলে লজ্জা লাগে। তুমি কেমন মানুষ? আমি দাড়ি রাখতে খুশি, দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আজকে আর পর্দা না করলে আমরা লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। এরে যুবক, এইটা তোমাকে আমি এই কথা বলি না, আসো স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, আমগো মতো টুপিওয়ালা হয়ে যাও, একবারও বলি না। বরং স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ। কলিজা ভরে দোয়া করি আল্লাহ তোমাকে ইঞ্জিনিয়ার হওয়ার তৌফিক দান করেন। তবে একটা দাবি হইল, বেয়াদব হইও না, তোমার ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন মা বাবা কেউ কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়। স্কুলে পড়ো, কলেজে পড়ো, যেখানেই পড়ো, তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাইও। হয়তো বলবা হাফিজ ভাই এটা কেমনে সম্ভব? আমার মতো হওয়া তোমার দরকার নাই। তুমি একটু চক্ষু বুলাইয়া ডানে বামে তাকায় দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি কেন পারো না? জবাব দাও। আমাকে জবাব দেওয়া লাগবে না, তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো। ও বিবেক নামের আদালত, আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালার অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ে, ঢাকা কলেজের ছাত্র, সলিমুল্লাহ হলের মধ্যে সেদিন মাগরিবের নামাজ পড়তে ঢুকলাম, শত শত যুবকেরা নামাজ পড়লো, আমার সাথে মুসাফাহা করলো, দেখা করলো, সুন্দর দাড়ি পাগড়ি লাগানো, মনে হয় যেন বড় কোনো মসজিদের খতিব। ওরা খতিব না, ওরা ঢাকা কলেজের সন্তান, ওরা জাহাঙ্গীরনগরের সন্তান। কলেজে পড়িয়া যদি এরা পারে, তুমি কেন পারবা না? মনে মনে ভাবছো কি হুজুরেরা মিথ্যা কথা বলে? মনে মনে ভাবছো কি কোরআনটা মিথ্যা? একটা প্রমাণ
দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগায় নাচ গান করব। তুমি কেন? বড় বড় মহাপণ্ডিতেরা ভুল বের করার জন্য অপচেষ্টা কম করে নাই। আজও পর্যন্ত ১৫০০ বছর একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা মাথা নত করিয়া কোরআনের কাছে কালেমা পড়েছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবন এত ধন্য, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আপনাদের এত মর্যাদারে মা। এই দুনিয়ায় বড় 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 মনীষীদের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, মারিয়াম আলাইহাস সালামের মতো নারী, আপনারা হাওয়া আলাইহাস সালামের মতো নারী, আপনারা হাজেরা আলাইহাস সালামের মতো একজন ধন্য নারী। এরে আম্মা জান, এই দুনিয়াতে বড় বড় সন্তান, ডাক্তার, বৈজ্ঞানিক, দার্শনিক, বড় কলামিস্ট, বড় বড় সন্তান আপনাদের গর্ভ থেকে দুনিয়াতে জন্ম নিল। যত মা এই দুনিয়াতে ভালো সন্তান জন্ম নিয়েছে, এই সন্তানেরা ভালো হওয়ার পিছনে অন্য কোনো কারণ না, মায়ের চরিত্র আর আদর্শের কারণেই তারা ভালো হয়েছে। মায়ের আদর্শের কারণে। এরে আম্মা জান, আপনার কাছে আমি অনুরোধ করে বলবো, একটা ভালো সন্তান দুনিয়াতে রেখে যাবেন, ডাক্তার বানাবেন, তবে আদর্শ ডাক্তার বানাইয়েন। আদর্শের ভিতরে মদিনাওয়ালা নবীর আদর্শের মতো দামি কোনো আদর্শ নাই। ওই নবীর আদর্শ আপনি গ্রহণ করেন, পর্দা করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে বুঝাইবেন নামাজ যেন বন্ধ না করে, সন্তানের ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়। আম্মা জান, আপনি ভালো হয়ে চলবেন তো সন্তান ভালো হবে। ডাক্তার হলেও মানুষের দোয়া পাবে, ইঞ্জিনিয়ার হলেও মানুষের দোয়া পাবে। ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া কিন্তু আগাইতে পারবা না। মা বাবার দোয়ার কারণে আমি হাফিজুর রহমান এই চেয়ারের মধ্যে বসতে পেরেছি। শুধু তাই না, তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে। মা বাবার দোয়ার কারণে তুমি আজ চেয়ারে বসছো, সম্মানের বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার দোয়ার কারণে। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله
اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम। दुनिया है अजब चीज़, को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाद है काबिल तू बहुत है, मकबूल है शाद है काबिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। हाँ, যদি মনে করেন আপনার আজকের বয়ানটা ধরে রাখবেন আপনার মোবাইলে, তাহলে নিখুঁতভাবে যারা রেকর্ড করে মিডিয়াওয়ালাদের থেকে আগামীকালকে আপনি ডাউনলোড করে নিলেই তো হয়ে যাবে। আমাদের বরিশাল কুয়াকাটা একটা গ্রামের ভাষা আছে, বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না।
যারা মোবাইল নিয়ে ব্যস্ত হইয়া বরকত থেকে বঞ্চিত, আপনাদের এতটুকু বুদ্ধিও নাই। আপনাদের কাজটা মিডিয়াওয়ালারা করতেছে। আবার অনেক বাবারা ছোট ছোট বাচ্চাদের কাছে মোবাইল দিয়া খুব ভাবে বসে আছে, খুব খুশি। অনেকে অহংকার করে বলে যে হুজুর আলহামদুলিল্লাহ, আমি কিছু না বুঝলেও আমার 5-6 বছরের সন্তান সব বুঝে মোবাইলে। বুঝতে বুঝতে কয়েকদিন পরে আইসা আবার কান্না করতেছে। বিষয় কি? কয় তাবিজ দেন। সমস্যা সন্তান আব্বু আম্মু কয় না। কি কয়? কয় বোবা হয়ে বসে থাকে। মোবাইল আজ মানুষকে বোবা বানায় দিছে, বাচ্চাদেরকে বোবা বানায় দিছে। আব্বুও শিখায় নাই, আম্মুও শিখায় নাই। মোবাইলের নাটক গান দেখতে দেখতে ও জ্যান্ত বোবা হয়ে যাইতেছে। আল্লাহ এই মোবাইলের গুনাহের থেকে আমাদেরকে হেফাজত করেন। আবার একদল মোবাইল ছাড়া বয়ানে বসছে ঠিকই, 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান শুনবে, কিন্তু মোনাজাত না দিয়ে চলে যাবে। আমি মনে করি এরাও হতভাগার অন্তর্ভুক্ত। কারণ আপনি সারা রাত বয়ান শুনলেও এত উপকার পাবেন না দোয়ায় শরীক থাকলে যেই ফায়দাটা আপনার হবে। কারণ আমি হাফিজুর রহমানের দোয়া কবুল নাও হতে পারে, কিন্তু এই ময়দানে বহু আল্লাহর বান্দা আছেন যাদের আমিন কবুল হয়ে যাবে। এত বিশাল মজমার এই দোয়া, বরকতের দোয়ায় যারা শরীক থাকতে পারলো না, 2 ঘন্টা বয়ান শুনছে, 5 মিনিট বসে দোয়া করতে পারে না, এদেরকে কপাল ভরা বলবো না তো কি বলবো? এবার আপনারা বলেন তো, কি মোনাজাত দিয়ে যাবেন না তার আগেই যাবেন? আল্লাহ সবাইকে কবুল করেন। আর একদল কিন্তু বয়ান শুনতে আসে নাই, জিন। এরা ওই মোবাইলগুলো নিয়ে যাবে মোনাজাতের পরে। এরকম কিছু জিনও কিন্তু অজের প্যান্ডেলে থাকে, যারা মোবাইল চুরি করবে। এরা কেউ হালাল জাদা না, সবগুলো তাজা হারাম জাদা। কত মানুষ বসে বসে কান্না করে, মোবাইলের ভিতরে কত কাগজপত্র, কত ঠিকানা, কত কিছু। দীর্ঘ টাইম বয়ান শোনার পরে মোবাইলটা নিয়ে চলে গেল। এই সমস্ত জিনেরা হালাল জাদা না হারাম জাদা? আল্লাহ হেদায়াত দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সাহায্য চাওয়ার কথা বললেন। কাদেরকে বললেন? মুমিন যারা তাদেরকে বললেন, এই মুমিনেরা তোমরা সাহায্য প্রার্থনা করো। আচ্ছা, মুমিনকে বললেন কেন? মুমিন ছাড়া যারা আছেন তাদেরকে বলেন নাই কেন? এই জবাব আজীবন মনে রাখতে হবে। জান্নাত শুধু মুমিন পাবে, আর কেউ পাবে না। যাদের ঈমান নাই তারা কখনো জান্নাত, যদিও পৃথিবীর প্রত্যেকটা মানুষের নামে জান্নাতে বাড়ির বরাদ্দ করা আছে। নমরুদের নামে বাড়ি আছে, ফেরাউনের নামে বাড়ি আছে, সাদ্দাদের নামে বাড়ি আছে জান্নাতে। কারুনের নামে, হামানের নামে, আবু জাহাল, আবু লাহাব, সবার নামে জান্নাতে বাড়ি আছে, রসুলের হাদিস। কিন্তু এটাও সত্য কথা, মুমিন ব্যতীত, ঈমানওয়ালা ব্যতীত জান্নাত পাবে না। তাহলে ফেরাউন জান্নাত পাবে না, নমরুদ পাবে না। তো ওদের বানানো, ওদের নামে রেজিস্ট্রি করা জান্নাত কি হবে? আল্লাহ নবীর মাধ্যমে জানায় দিলেন। ও নবী উম্মতকে বলে দেন, আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য,
আর আমার এই ইবাদতের ডিউটি করতে গিয়া কিছু আছে মূল, কিছু আছে ওভার। দৈনন্দিন 5 বেলার নামাজ পড়া মূল ডিউটি, ইশরাক আউয়াবিন চাষ তাহাজ্জুদ পড়া ওভার ডিউটি, রমজানে রোজা রাখা মুমিন মুমিনাত যারা বালেগ বালেগার জন্য এটা মূল ডিউটি, ফরজ। সপ্তাহের বৃহস্পতিবার সোমবার, এরপরে আরাফার রোজা আশুরার রোজা রাখা এটা ওভার ডিউটি, নফল। ধনী মানুষ প্রতি বছর যাকাত দেওয়া মূল ডিউটি, ফরজ। অন্যান্য সময় গরিব অসহায় এতিম, মাদ্রাসা মসজিদ, রাস্তাঘাট কালভার্ট, মানুষের কল্যাণে অর্থ ব্যয় করা, দান করা এটা ওভার ডিউটি, নফল। সামর্থ্যবানদের জন্য জীবনে একবার বাইতুল্লাহ হজ করা মূল ডিউটি, ফরজ। ফাঁকে ফাঁকে উমরা করা, ভিন্নভাবে হজ করা এটা ওভার ডিউটি, নফল। মূল ডিউটি যারা করবে এরা তো মূল জান্নাত পাবেই, কিন্তু মূল ডিউটির পরে ওভার ডিউটি যারা করবে, ফরজের পরে যারা নফল আমল করবে, আল্লাহ বলেন, নবী জানায়া দেন, বেঈমানের বানানো জান্নাতগুলো এই ওভার ডিউটি করনেওয়ালা মুমিনদের বোনাস দেওয়া হবে। বোনাস পেয়ে যাবে, বলবে ছোট জান্নাত যে পাবে সে 10 দুনিয়ার সমান, তাহলে আর বোনাসের কি দরকার? এই প্রশ্নের জবাব ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে যে ঢাকা শহরে বাড়ি করে, দিনাজপুরে বাড়ি করে, কক্সবাজারে বাড়ি করে, তার বাড়ি লাগে না একটা, সে বাড়ি করতেছে 5টা, এরপরে গোপনে সিঙ্গাপুরে বাড়ি, মালয়েশিয়া বাড়ি। একে জিজ্ঞাস করেন তোমার বাড়ি লাগে কত, করলা কত? কিয়ামতের দিন মানুষের বাড়ি লাগবে, জান্নাত পাইয়া মানুষ এরপর একটা আফসোস করবে, ভিআইপি জান্নাত, বড় জান্নাত কেন পেলাম না? যদি আরেকটু আমল বাড়ায় করতাম তো পেয়ে যেতাম। এবার বুঝেন যে জান্নাতের কি চাহিদা সে সময় থাকবে, জায়গার কি প্রয়োজন হবে। তো বেঈমানদেরকে আল্লাহ সাহায্য চাইতে বললেন না কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। সাহায্য আমরা চাইব কেন? এর কারণটা কি? এর কারণ হলো আমরা দুনিয়াতে জন্ম নিয়েছি দুর্বল হিসাবে। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসান জাতিকে সৃষ্টি করেছি বড় দুর্বল করে। কেমন দুর্বল? একা একা চলা যায় না, অন্যের সহযোগিতা ছাড়া। কেমন দুর্বল? দুনিয়ার প্রত্যেকটা মানুষ বড় দুর্বল। একটা পিপিলিকার কাছেও আমরা দুর্বল, একটা মশার কাছেও আমরা দুর্বল। রাতের বেলা মশারি টানায় ঘুমান, মশারির ভেতরে মশা ঢুকেনি, কানের সামনে গান গায়নি, মশারির ছোট্ট ছিদ্র দিয়া মশা ঢুকলো কানের সামনে ঘুরে, কানের বড় ছিদ্র দিয়া মশা ঢুকে না কেন? ঘুরে কিন্তু ঢুকে না। আপনার আব্বা পাহারা দেয়? কাদেরে কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা এত দুর্বল করে আমাদের বানাইছেন। আমরা আল্লাহর বানানো মাখলুক, ক্ষুদ্র পিপিলিকার কাছেও বড় দুর্বল। আমরা ঘুমাইয়া থাকি, পিপিলিকায় যদি আমাদের কানের মধ্যে ঢুকে যায়,
আমাদের খানার মধ্যে ঢুকে পড়ে, আমাদের জীবনটা বিপন্ন হয়ে যাবে। আল্লাহ পাহারা দিয়া ফেরেশতা লাগায় দিয়েছেন। আল্লাহর কোনো মাখলুক বেয়াদবি করবি না, কারণ মানুষ যদিও বড় দুর্বল, তবে এদের মর্যাদা সবার উপরে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বনি আদম, আমি তোমাদেরকে এত শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি, আমি ফেরেশতাকেও দেই নাই, আগুনের সৃষ্টি জিন জাতিকেও দেই নাই। আমি আল্লাহ মাটির সৃষ্টি মানুষকে এই পরিমাণ মর্যাদা দান করেছি। পানির মধ্যে বলো, স্থলে বলো, চলার মতো সুন্দর জায়গার ব্যবস্থা করে দিলাম। জমিনের মধ্যে কুকুরও খায়, জমিনের মধ্যে বিচরণকারীরা যত পশু পাখি আছে ওরাও খানা খায়, ওদের পেট ভরে। কিন্তু আরে বনি আদম সন্তান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য যে কোনো খানা আমি নির্ধারণ করি নাই। জমিনের মধ্যে তোমাদের খানাটা আমি আল্লাহ পিওর করে দিলাম, কাভারিং করে দিলাম, মর্যাদা সম্পূর্ণ করে দিলাম, হালাল করে দিলাম। পাইবা আর খাইবা এমন কোনো চরিত্র তোমাকে দেই নাই। কারণ আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে আল্লাহ যখন থাকতে দিলেন, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম সহ আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে থাকতে দিলেন। আল্লাহ বললেন, দুজন জান্নাতের মধ্যে বিচরণ করো, মনে যা চায় খাও। খাওয়ার বেলায় কোনো বাধা নাই, তবে সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে একটা গাছ, ওই গাছের ফল খাওয়া দূরের কথা, নিকটেও যাইবা না। যা মনে চায় খাও, কিন্তু ওই নিষিদ্ধ গাছের কিনারায় যাইবা না। ফল খাওয়া দূরের কথা, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ খাইতে দিয়া নিষেধ করলেন কেন? ওই গাছটার মধ্যে কি বিষ লাগানো? কয় বিষ নাই। ওই গাছের মধ্যে কি কাটা যাওয়া যাবে না? কয় কাটাও নাই। ফলটা কি বিষ? বলে না। ভালো গাছ, ভালো ফল, নিষেধ কেন করেছেন? আল্লাহ তাআলা শুধু আদমকে নিষেধ করেন নাই, আল্লাহ এই কথার দ্বারা কিয়ামত পর্যন্ত আওলাদে আদম, আদম সন্তানের উপর একটা বিধান কায়েম করে দিলেন। এ দুনিয়ার আদম রে, আদমের সন্তানেরা, দুনিয়াতে তোমাদের জন্য উত্তম খানার আয়োজন করেছি। যা পাও খাও, যা চাইবা তাই পাইবা, কোনো বাধা নাই। তবে আদমকে বলে দিলাম, নিষিদ্ধ গাছের কিনারায় যাবা না। আদমের সন্তানেরা, তোমাদের জন্য নিষিদ্ধ গাছের কথা যদিও বলি নাই, তবে কিয়ামত পর্যন্ত তোমাদের স্মরণ রাখতে হবে, আমি আল্লাহর দেওয়া খানা খাইবা ঠিক, তবে আগে দেখবা খাওয়ার আগে কোনটা হালাল কোনটা হারাম। যেটা আমি আল্লাহর বিধানে হারাম, মরিয়া যাইবা তারপর হারাম খানা ভেতরে ঢুকাইবা না। আল্লাহর বিধানে হারাম। রমজান, রোজাদার ব্যক্তি রোজা রাখলো, বিকাল 4টা-5টা বেজে গেল, আসরের নামাজ হয়ে গেল, ইফতারি করার টাইম 1 ঘন্টা বাকি আছে। এখন পেটে ক্ষুধা, পানির পিপাসা,
সামনে খানাও রেডি, ফ্রিজে ঠান্ডা পানিও আছে, এরপরও কেউ খাবে কেন? ওই খানাটা নাপাক, নাপাক, খাবে না কেন? কার ভয়? ওই খানা এই মুহূর্তে খাওয়া হালাল না হারাম? কার বিধানে হারাম? আল্লাহর বিধানে হারাম। কয় সিয়াম সাধনা করো। কি সাধনা? কয় 1 মাসের সাধনা দিয়া 11 মাস টাইট করবা। রমাজানে রোজাদার, সামনে খানাও রেডি, ক্ষুধাও আছে, এরপরও খায় না। পানির পিপাসা, টান দিলে 2 লিটার নাই, এরপরও পানির পিপাসা নিয়ে বসে থাকে, পানি সামনে গেলাসে পান করে না কেন? এই মুহূর্তে আল্লাহর বিধানে এই পানি পান করা হারাম। ঠিক 11 মাস বান্দা তুমি ওই রোজার বিধান কায়েম করো। খানা আসছে, ক্ষুধাও আছে, খাইও না, খাওয়ার আগে দেখো খানাটা আল্লাহর বিধানে হারাম না হালাল। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরসানাত রিজক তু আজলা মাকাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা আমাদের দুর্বল করে বানাইছেন। আমরা এতটাই দুর্বল, আল্লাহর বানানো একটা পিপিলিকার কাছেও বড় দুর্বল। মানুষের হাতে বানানো 2 টাকা দামের একটা বেলেটের কাছেও আমরা বড় দুর্বল। মানুষের বানানো জিনিসের কাছেও আমরা দুর্বল। এই মাইক, এই স্ট্যান্ড বানাইছে কে? মানুষ। কিন্তু এটা দিয়ে বাড়ি মারলে মানুষ মরে, এটা পুড়ে যায় কিনা ভয়। মানুষের বানানো জিনিসের কাছেও আমরা দুর্বল, এতটাই দুর্বল। এক কথায় জবাব হলো আমাদের মতো দুর্বল কোনো প্রাণী জমিনের মধ্যে নাই। আমরা সব লাইনে দুর্বল। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। দেখছেন নিয়ামগো কি খানা? এই জমিনের মধ্যে বড় বড় সমুদ্র, প্রশান্ত মহাসাগর, ওই সাগরে নীল তিমি আছে, নীল তিমি। এক একটা নীল তিমির প্রতিদিনের খানার তালিকা 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? মাছ দামি না আমরা দামি? কি ভালো করে বুঝে বলেন তো, মাছ শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? তাহলে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, বড় বড় সমুদ্রের মাছগুলো কি না খাইয়া মারা গেছে? ওরা যদি খানা পায়, আল্লাহ দেয় খানা, তো আমগো এত পেরেশানি কেন? আল্লাহ আমগো দিতে পারে না? আমরা আল্লাহর কাছে চাই না। আমাদের আগে একটা দল ছিল বনি ইসরাইল। এই বনি ইসরাইলের মানুষ ঈসা নবী আর মুসা নবীর উম্মত। আল্লাহ এদেরকে আসমান থেকে ডাইরেক্ট খানা পাঠাইতেন, ডাইরেক্ট। সন্ধ্যাবেলা দেখতো পাখির ভুনা গোশত জমিনে পড়তেছে বৃষ্টির মতো, এরপরে হালুয়া। তো আল্লাহ কইছে, বনি ইসরাইল চালাকি করবি না, যা পাইছো খাইয়া ফেলা, রাখবি না, কালকের ডাবার আলাদা দিব। এরা মজা পাইয়া কিছু রাইখা দিছে যে কালকে খামু কি। তো রাখার পরে পরের দিন থেকে খানা বন্ধ হয়ে গেছে। আমার নবী বলেন, আমি এত শ্রেষ্ঠ নবী, আমার উম্মত শ্রেষ্ঠ। বনি ইসরাইলরা যদি চালাকি না করত, তো আমার উম্মত আল্লাহর খানা ডাইরেক্ট কিয়ামত পর্যন্ত পাইত। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরসানাত রিজক তু আজলা মাকাম। ওই কিন্তু শুরুতে বলছিলাম 1 ঘন্টা 2 ঘন্টা বসে বসে বয়ান শোনার মতো মানুষ আছে। বয়ান শুনবে ঠিক, কিন্তু অনেকে মোনাজাত না দিয়া চলে যাবে, এরাও কপাল পোড়া। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কেবুয়দ নিসবতরা কারে শয়তা মিকুনি না মত বলি গরওলি ইলা
আস্ত না আনাত বরওয়ালি। এরে নবীর আশিক উম্মতের দল, আমরা খানার বেলায় দুর্বল। একটা পাহাড় আছে কহে কাপ, ওই পর্বতমালায় প্রাণী বসবাস করত সিমর্গ। এক একটা সিমর্গের জন্য প্রতিদিনের খানার তালিকা 40টা মোটা তাজা হাতি। কে খাওয়ায়? আল্লাহ পাক বলেন, রে গোলাম, আমি হাতিকে শ্রেষ্ঠ বানাই নাই, সিমরকে শ্রেষ্ঠ বানাই নাই, আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছি। তুমি বড় দুর্বল। ঘুমের বেলায় আমরা বড় দুর্বল, দুনিয়াতে আসছি আমরা বড় দুর্বল। একটা বকরি যখন বাচ্চা দেয়, ওর পাশে সহযোগিতায় কেউ নাই, বাচ্চাটার নিচে পড়িয়া 4 পায়ে দাঁড়ায় যায়। মায়ের দুধ কোথায় দেখাইয়া দিতে হয় না, বাচ্চাটা খুঁজিয়া মায়ের দুধের মধ্যে ওলানে মুখ লাগায়। যদি দেখে ওলানটা শক্ত, কপালের অগ্রভাগ দিয়া ওলানে জোরে জোরে আঘাত করলে ওলানটা নরম হয়ে যায়, মুখ লাগাইলে বাচ্চা দুধ পায়। আর আমি হাফিজুর রহমান আজ দুনিয়াতে আসার বেলায় কতটাই যে দুর্বল। যেদিন মায়ের গর্ভ থেকে জমিনে আমি আসব, আপনি আসবেন, আম্মাজানের কণ্ঠ এতটাই ছোট, আম্মাজান এত লজ্জিত, তার কণ্ঠের আওয়াজ বাহিরে কেউ শুনে না। কিন্তু আপনি আমি যেদিন দুনিয়াতে আসব, আম্মাজান ব্যথায় পাগল পারা হয়ে গেলেন, প্রসব বেদনা শুরু হলো। আম্মাজানের চিৎকারের আওয়াজে পার্শ্বের ঘরের মানুষ আর ঘুমাইতে পারল না, এমন কান্না শুরু করেছেন, মনে হয় যেন 5টা আসমান তার মাথার উপরে চেপে বসলো। এই অবস্থায় আমার দাদি আর আমার নানি আমার আম্মাজানের পার্শ্বে বসে সান্ত্বনা দেয়। আম্মাজান বারবার চিৎকার দেয়, বেহুশ হয়ে পড়ে যায়, প্রসব বেদনা সহ্য করা যায় না। এক পর্যায়ে আম্মাজান কান্না করে আমার আম্মাকে বলতে, আমার দাদিকে নানিকে বলেন, আপনারা আমার থেকে দূরে সরে যান, আমার স্বামীকে আমার কাছে একান্তে একটু আসতে দেন। আব্বাজানকে ডাকলেন, আম্মাজান আর আব্বাজান একাই, ওখানে আর কেউ নাই, দাদি নানি চলে গেল। আমার আম্মাজান আব্বাজানের হাতটা ধইরা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও স্বামী আমার, আপনার ঘরে আইসা জীবনে মন ভরে খেদমত করতে পারি নাই, আমার প্রসব বেদনা চলতেছে, 7 আসমান মাথার উপরে চেপে বসলো, মনে হয় মরে যাব, দয়া করে আমাকে মাফ করে দেন, আমার উপরে কষ্ট রাখবেন না, আমার উপরে কোনো দুঃখ রাখবেন না। আব্বাজানের চোখের পানিও পড়া শুরু হয়ে গেল। আব্বাজান বলে, ও বিবি, এত কেন কাঁদো? ধৈর্য ধারণ করো, সবরের মধ্যে বড় বরকত হবে। আম্মাজান কান্না করে করে বেহুশ। এক পর্যায়ে আমি যখন এসে পড়লাম দুনিয়ার জমিনে, আম্মাজান বেহুশ হয়ে চোখ বন্ধ হয়ে গেল। দাদি আর নানি আপনাকে আমাকে ধরিয়া এরপরে মুছাইয়া পরিচ্ছন্ন করিয়া মায়ের সামনে দিল। মা এত কষ্টের কান্নার মধ্যে হঠাৎ আমার চেহারা দেখে মুখে হাসি আসলো, কান্না যেন কোথায় চলে গেল। আম্মাজান আমার গালে চুমু খাইয়া আমার দাদি নানি কয়, তাড়াতাড়ি বাচ্চাকে দুধ দাও। আমার মা যখন আমাকে দুধ দিছে, আমি মুখে নিতে পারি না, ঠোঁটের গাল বেয়ে বেয়ে পড়ে গেছে। আমি এতটাই যে দুর্বল, মায়ের দুধ চুষে চুষে আমি খাইতেও পারি না। আবার অনেক বাচ্চা মায়ের দুধ পায় না। আব্বাজান দৌড়াইয়া ডাক্তারের কাছে হাজির হয়ে গেলেন, ও ডাক্তার, আমার বাচ্চা দুধ পায় না, তাড়াতাড়ি ঔষধ দাও। অথচ ছাগলের বাচ্চাটা মায়ের দুধ না পাইয়া কোনো ডাক্তারের কাছে যায় নাই। ও মায়ের ওলানটা শক্ত দেখার পর মাথা দিয়া আঘাত করে ওলানটারে নরম বানাইয়া নিজেই দুধ পান করলো। একটা বকরির বাচ্চার সামনেও আমরা জন্মগতভাবে বড় দুর্বল। শুধু তাই না, দুনিয়াতে আসার পরে আমরা মেধার দিক থেকে দুর্বল। আমি মনে করি বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার সাহেব বড় মনে করে আমার মতো মেধাওয়ালা কেউ নাই। এরে নবীর উম্মত,
যুবক ইঞ্জিনিয়ার সাহেব সুন্দর বিল্ডিং বানায়, আঁকা বাঁকা হয়ে যায়, থিওরির মধ্যে ভুল হয়। মৌমাছিরা এত সুন্দর বিল্ডিং বানাইছে, গাছের সাথে ঝুলাইয়া রাখছে, কোনো রশি দিয়েও বাঁধা নাই। এক একটা মৌ পোকার বাসায় প্রায় আধা মণ থেকে 1 মণ পর্যন্ত মধু থাকে। মধুর বোতলগুলো খোলা, নিচে মুখ করা, 1 ফোঁটা মধু কখনো নিচে গড়াইয়া পড়ে না। ওদের রুমগুলো এত সুন্দর করে বানানো, বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং রুম আলাদা, মধু রাখার কামরাগুলো আলাদা। এরে বান্দা, তাকাইয়া দেখো দুনিয়ার মধ্যে মৌমাছির বাসা। ছোট একটা পাখি আছে, চড়ুই পাখি বলে, বাবুই পাখি বলে, তাল গাছের পাতার সাথে বাসা বানায় সুন্দরভাবে। এত সুন্দরভাবে বাসা বানাইছে, রশি দিয়া টানাও দেয় নাই। যত তুফান হোক না কেন, এই বাবুই পাখি নারিকেল গাছে বাসা না বানাইয়া তাল গাছে কেন বাসা বানাইলি? বলে এই জমিনে মানুষের গুনার কারণে বড় বড় সিডর আসবে, গুনার কারণে বিপদ আসবে। তবে নারিকেল গাছ সিডরে ভেঙ্গে যাবে, যত তুফান আসুক অন্যান্য গাছগুলো ভেঙ্গে যেতে পারে, কিন্তু সহসয় তাল গাছ ভাঙবে না। আল্লাহ আমাদের কতটা দুর্বল বানাইলেন। আমরা দুনিয়ার জ্ঞানের বেলায় দুর্বল, আমরা আখিরাতের জ্ঞানের বেলায় বড় দুর্বল। এখন আমাদের চলতে হলে অন্যের সহযোগিতা ছাড়া চলা যাবে না। এখন অন্যের সাহায্য লাগবেই, না হয় আমার চলার কোনো পথ নাই। অন্যের সহযোগিতা ছাড়া আমি চলতে পারি না। আমি হাফিজুর রহমান এত সম্মান বয়ান করি, কিন্তু আমার পেটে যদি ভাত দিতে হয়, আমার বাচ্চারে যদি খানা দিতে হয়, আমার চালওয়ালার কাছে যেতেই হবে। তখন বলা যাবে না আমি এত বড় মানুষ, চাল দোকান গরিবের কাছে কেন যাব, মাছওয়ালার কাছে কেন যাব, আমি মাছওয়ালার কাছে দুর্বল। যদি বলি আমি গরিবের সহযোগিতা নিব না, তাহলে আমার মতো পঙ্গু জীবন আর কারো হতেই পারে না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে দুর্বল করে বানায় দিছেন। বাহাদুরি করবি না, বড় বাহাদুরের লাশ, ফেরাউনের লাশটা এখনো মিশরে পড়ে আছে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন যারা আমাকে রব বলে স্বীকার করবে এবং এর উপরে নিজের জীবনটা ইস্তেকামাতের সাথে চালাবে, তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ নিজের কুদরতে বান্দাকে জান্নাতের মেহমান খানায় পৌঁছাইয়া দিবে। আয় বেরাদার দূরি বাসাজ ইয়ারে বদ বদ তরবুয়াদ মারে বা। আল্লাহ আমাদের দুর্বল করে বানাইলেন। এখন যদি আমরা চলতে চাই, দুনিয়ার লাইনে অন্যের সহযোগিতা লাগবে। দুনিয়ার লাইনে সবাই দুর্বল। সবাই কি? আপনার কাছে টাকা আছে কিন্তু মাছ নাই, আপনার ঘরে চাল আছে ডাল নাই। আবার চালওয়ালা গরিব, টাকাওয়ালার কাছে যদি গিয়া না দাঁড়ায় টাকাও পাবে না, ওর জীবনও চলবে না। দুনিয়ার লাইনেও দুর্বল, আখিরাতের লাইনে আমরা আরো দুর্বল। একজনে কোরআন শরীফ পড়তে পারে না
আর একজনে পারে, যে পারে না সে পারনেওয়ালার কাছে দুর্বল। আর একজনে কোরআন শরীফের পড়তে পারে ঠিক কিন্তু অর্থ জানে না, আর একজনে অর্থ সহ পারে। তাহলে যে শুধু তেলাওয়াত পারে অর্থ জানে না, অর্থ জাননেওয়ালার কাছে দুর্বল। আর একজনে শুধু অর্থ জানে না তাফসিরও জানে, তাহলে অর্থ জাননেওয়ালা তাফসির জাননেওয়ালার কাছে দুর্বল। এই রকম দুর্বলতা আমাদের মধ্যে আছে না নাই? আপনাদের জানা থাকলে আমাকে বলেন তো, আরবি ভাষা শিখতে কয়টা অক্ষর লাগে জানেননি? কয়টা? কেউ যদি দুনিয়ার বড় বাহাদুর, বড় পণ্ডিত কয় যে আমি একা একা 29টা অক্ষর শুদ্ধ করে শিখব, 1000 কোটি বছর হায়াত থাকলেও সে একা একা শুদ্ধ করে শিখতে পারবে? অন্য কোনো কারি সাহেবের কাছে গিয়া সহি উচ্চারণ তার শিখতেই। কোরআনের অক্ষর শিখতে যদি উস্তাদ লাগে, অক্ষর 29টা অক্ষর শুদ্ধ করে শিখতে যদি মুরব্বি লাগে, উস্তাদ লাগে, কোরআনের তাফসির কি এত সহজ মনে করছো নিজে নিজে শিখবা? অক্ষর শিখতে যদি উস্তাদ লাগে, ব্যাখ্যা শিখতে উস্তাদ লাগবে কি লাগবে না? অতএব যারা বলে আমগো কোনো মুরব্বি লাগে না, কোনো বুজুর্গ লাগে না, কোনো অলিয়া উলিয়া লাগে না, তারা ভণ্ড। তারা কি? আমি তো বলি যারা বলে অলি মানি না, আউলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না। আউলিয়া মানার কথা আছে কোরআনে, ওলি কথা শব্দ আছে বুখারী শরীফের ভেতরে। শুধু আছে এতটুকুই না, আল্লাহ বলেন আমি 2 দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ যদি যুদ্ধ করতে চায় কারো সাথে, কত বেজার হইয়া কথাটা আল্লাহ বললেন, কত অভিশপ্ত কথা। আল্লাহ 2 দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। কোরআনের বর্ণিত দলের নাম সুদ খায় যারা, তারা। এদিকে সুদ টুদ নাই, সুদের সাথে যারা জড়িত এদের নামাজ কবুল হবে না, এদের মোনাজাত কবুল হবে না, এরা দান করলে সওয়াব পাবে না, এরা হজ করলে কবুল হবে না। 24টা ঘন্টার সেকেন্ডে 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 গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। ও মুমিনেরা, সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে বাংলা তরজমা পড়ে দেখো। আল্লাহ কয়, ও মুমিন, সুদের থেকে নিজেরে বাঁচাও যদি আল্লাহর ভয় থাকে। খাঁটি মুমিন হইয়া পরিচয় দিতে চাও, আর যদি এই হারাম খাইতে চাও, রেডি থাক, আমার আল্লাহ আমার রসুল তোমার সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ সুদের গুনাহ থেকে গোটা জাতিকে হেফাজত করে। মায়ের সাথে জিনা করা, এটা কি কত বড় নিকৃষ্ট কথা। আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধ করবেন, বুখারী শরীফে বলা হয়েছে, قال النبي صلى الله عليه وآله وسلم فيما يرويه عن ربه عز وجل من عادى لي وليا فقد آذنته بالحرب। আল্লাহর নবী বলেন, বড় হাদিস বুখারী শরীফে, আল্লাহ বলেন নবী উম্মতের জানায় দেন হাদিসে কুদসি, যারা আমার ওলিদের সাথে দুশমনি করবে আমি আল্লাহ যুদ্ধ করার জন্য তার সাথে তৈয়ার। এজন্য বলি, যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, তারা ভণ্ড। মানুষের শরীরের মধ্যে মূল জিনিস কি জানেন আপনারা? রূহ। রূহ নাই, সবাইকে এটা মানুষ না, কি মানুষের লাশ। কথা ঠিক? আমাগো ওয়াজের রূহ হইল মাইক। আমার বাতিও লাগবে না, প্যান্ডেলও লাগবে না, কিচ্ছু লাগবে না। আমরা অন্ধকারে কানে আঙ্গুল দিয়া চোখ বন্ধ করে, মাইক আছে তো বয়ান চলবে। আমাদের বয়ানের রূহ মাইক। এখন এটা কেমনে বুঝাবো? বেশি কথা বলাও যায় না, কোন দিক দিয়ে আবার বেয়াদবি হয়ে যায়। আপনারা সব দামি মানুষ, কষ্ট হলেও কথা বলে যাই। ভাইরা আমার, সাহায্য
ছাড়া চলার উপায় নাই, আমরা সবাই দুর্বল, দুনিয়ার লাইনেও দুর্বল, আখিরাতের লাইনেও বড় দুর্বল। আখিরাতের লাইনে আপনি কোরআনের অর্থ জানেন না, এই যে বিশাল প্যান্ডেলের মানুষ বসা, অধিকাংশ মানুষ কোরআন পড়তে পারে না, অর্থ জানবে পরের কথা। এই সমস্ত মানুষ যদি নামাজকে শুদ্ধ করতে চায় তাহলে ওস্তাদের কাছে যাওয়া লাগবে নি? কথা বলেন না কেন? এই ওস্তাদের কাছে যাইয়া শিখবেন, এটা তো খারাপ কিছু না। কি এই কাজটাই তাবলীগওয়ালারা করে, আর কি করে? যারা নামাজ শিখে নাই এখন নামাজ শিখায়, যারা কোরআন শিখে নাই এদের কোরআন শিখায়। তাহলে আপনি তাবলীগের বিরোধিতা করেন কেন? তাবলীগের কারণে কি কোনো মানুষ গাঞ্জা খায়? বলেন, একটা প্রমাণ দেন, আমি এখন তাবলীগের বিরুদ্ধে দাঁড়ায় যাব। আমি একাই যথেষ্ট ইনশাআল্লাহ, গোটা দেশের মধ্যে তাবলীগের বিরুদ্ধে ওয়াজ করব। তাবলীগে যাওয়ার কারণে দাড়ি কাটে, বলেন তো? তাবলীগ করার কারণে কেউ বেপরদায় চলে, তো তাবলীগের বিরোধিতা করেন কেন? গরুর গোশত দিয়া খিচুড়ি পাকাইছে, মজা না খারাপ? কম মজা না বেশি মজা? যে খাইতে চায় না ওকে দাও। এখন যদি গরুর গোশতের খিচুড়ি দেয়, দামি দামি মানুষ বলবে ভাই খবরদার বিষ দে, তারপরে এটা খাওয়া যাবে না। গরু খাবে না কেন? গরুর ভিতরে ঝামেলা না তার পেটে ঝামেলা? বলেন, সবাই বলেন। তাবলীগের কারণে, খাঁটি আল্লাহওয়ালাদের কারণে, ওলামা মাশায়েখদের কারণে কোটি মানুষ আজ দিন পেয়েছে, ইসলাম পেয়েছে, নামাজ শিখেছে, রসুলকে পেয়েছে, কালেমা শিখেছে। কথা ঠিক না? অতএব এদের বিরোধিতা যদি কেউ করে বুঝতে হবে তাবলীগের সমস্যা না, এদের অন্তরে সমস্যা। আল্লাহ হেদায়েত দান করুন। আচ্ছা, আমি যে বয়ান করতেছি, এই যে পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে বয়ান করলাম দীর্ঘ টাইম, আমি কি বলছি আপনারা পাঁচকল্লি টুপি মাথায় দিতে? আবার আমি বলছি লাগবে, ডিস্টার্ব করেন কেন? আমি কি বলছি পাঁচকল্লি টুপি মাথায় দিতে হবে? শুধু এখানে না, 12টা মাস ঘুরে ঘুরে চিল্লাইয়া বয়ান করি রে যুবক, পায়ে হাত ধরে ধরে বয়ান করি রে বাবা। পাঁচকল্লি টুপি মাথায় দিছি, কোনো কাউকে যারা টুপি পরে না তাদেরও গালি দেই না, এই কথাও বলি না এই টুপি মাথায় দাও। অন্য টুপির বিরুদ্ধেও বলি না। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোনোদিন আলিয়ার বিরুদ্ধে বলি না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না রে যুবক। লম্বা জামা পরেছি, কোনোদিন ভিন্ন পোশাকের বিরুদ্ধে বলি না। ও আল্লাহর বান্দারা, 12টা মাস এত চিল্লাইয়া বয়ান করি, 12 মাস লাগতো না, 6টা মাসের জন্য যদি আমার হিন্দু পাড়ায় পাঠাইয়া দিতা বয়ান করতে। আল্লাহর উপরে ভরসা করে বলতে চাই, ও দিনাজপুরের মুসলমানেরা, 6টা মাস যদি 1 ঘন্টা করে প্রতিদিন আমি হিন্দু পাড়ায় বয়ান করতাম, আল্লাহর কোরআন দিয়া, নবীর সুন্নতের আদর্শ দিয়া, 6 মাসে ইনশাআল্লাহ পুরা হিন্দু পাড়াওয়ালারা নবীর আশেক হতে বাধ্য হয়ে যাইত। কিন্তু দুঃখ, সারা দেশ ঘুরে ঘুরে মুসলমানের পায়ে ধরে ধরে বয়ান করি, বয়ান করিয়া বলি না পাঁচকল্লি পড়ো নাইলে জাহান্নামে যাবা, কওমি মাদ্রাসায় পড়ো না হয় জাহান্নামে যাবা, একবারও বলি না। পীর সাহেবের কাছে না গেলে গুনাহ হবে, তাও বলি না। তাবলীগ না করলে গুনাহ হবে, তাও কখনো বলি নাই। কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে, তাও একবারও বলি নাই। তাহলে কি বলি? গোটা বাংলাদেশে ঘুরে ঘুরে ফজরের পরে দিন নাই রাত নাই, কত কষ্ট, পায়ে হাত ধরিয়া 2টা স্লোগান সবার অন্তরের মধ্যে ঢুকাইতে চাই। কয়টা স্লোগান? 2টা স্লোগান। 1 নাম্বার স্লোগান, ও বান্দা, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহর, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবীর। এরে যুবক, দল টল বুঝি না, আল্লাহর মোহাব্বতের বয়ান, পায়ে হাত রেখে বলি নবীর তরিকাটার মালা গলায় লাগাইও, টুপি মাথায় দাও, নবীর
মানুষেরা পালন করবে না। নবীজির রেখে যাওয়া আদর্শ কোনো ইহুদিরা পালন করবে না। নবীর সুন্নতের আদর্শ পালন করবে মুসলমান। আপনারা মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ আলাদা না এক? জোরে বলো। তোমাদের নবী আমার নবী এক। ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের ধর্ম আমার ধর্ম এক। আপনাদের কাবা আমার কাবা এক। নাকি দিনাজপুরে আলাদা কাবা আছে? হ্যাঁ, আপনাদের কাবা আমার কাবা এক। আপনাদের কোরআন আমার কোরআন এক। দুনিয়াতে আসছি তাও এক। শুধু দিনাজপুরওয়ালারা লঙ্গি পরে আসছিল। কি লঙ্গি পরে আসছিল? আমিও যেইভাবে আসছি আপনারাও সেইভাবে আসছেন। আবার বিদায় বেলাটাও হবে এক। সবার মরণকালে তিনটা হবে সাদা কাফন। দিনাজপুরওয়ালাদের হবে কালো কাফন। কাফন কয়টা? সংখ্যা এক, কালারও। মাঝখানে কেন ভিন্নতা? বাহাদুরি করো। মরার পরে বোরকা পরিয়া পাও হাত সব ঢাইকা দিলে কি লাভ হবে? মরার আগে একটু মদিনার লম্বা পোশাক লাগাও, মরার পরে কাজে লাগবে। মরার পরে একেবারে হাত পাও ঢাইকা বোরকা পইরা ফেলাইছে। এটা মরার আগে করলে না কবরে জান্নাত পাইতা? ও যুবক, তুমিও মুসলমান, আমিও মুসলমান। আজকে আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তুমি মাথায় টুপি দিলে লজ্জা লাগে। তুমি কেমন মানুষ? আমি দাড়ি রাখতে খুশি, দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আজকে আর পর্দা না করলে আমরা লজ্জা পাই, তুমি পর্দা করতে লজ্জা পাও। এরে যুবক, এইটা তোমাকে আমি এই কথা বলি না। আসো, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, আমগো মতো টুপিওয়ালা হয়ে যাও, একবারও বলি না। বরং স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ারিং পড়ো আলহামদুলিল্লাহ। কলিজা ভরে দোয়া করি আল্লাহ তোমাকে ইঞ্জিনিয়ার হওয়ার তৌফিক দান করেন। তবে একটা দাবি হইল, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন মা বাবা কেউ কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়। স্কুলে পড়ো, কলেজে পড়ো, যেখানেই পড়ো, তুমি নবীর আদর্শের মালা গলায় লাগাইও। হয়তো বলবা, হাফিজ ভাই এটা কেমনে সম্ভব? আমার মতো হওয়া তোমার দরকার নাই। তুমি একটু চক্ষু বুলাইয়া ডানে বামে তাকায় দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজি আছে না নাই? তুমি কেন পারো না? জবাব দাও। আমাকে জবাব দেওয়া লাগবে না, তুমি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো। ও বিবেক নামের আদালত, আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? তোমার আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালার অভাব নাই, তুমি কেন পারো না? তোমার মতো যুবক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পড়ে, ঢাকা কলেজের ছাত্র, সলিমুল্লাহ হলের মধ্যে সেদিন মাগরিবের নামাজ পড়তে ঢুকলাম, শত শত যুবকেরা নামাজ পড়লো, আমার সাথে মুসাফাহা করলো, দেখা করলো, সুন্দর দাড়ি পাগড়ি লাগানো, মনে হয় যেন বড় কোনো মসজিদের খতিব। ওরা খতিব না, ওরা ঢাকা কলেজের সন্তান, ওরা জাহাঙ্গীরনগরের সন্তান। কলেজে পড়িয়া যদি এরা পারে, তুমি কেন পারবা না? মনে মনে ভাবছো কি হুজুরেরা মিথ্যা কথা বলে? মনে মনে ভাবছো কি কোরআনটা মিথ্যা? একটা প্রমাণ দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্টটাই লাগায় নাচ গান করবো। তুমি কেন? বড় বড় মহাপণ্ডিতেরা ভুল বের করার জন্য অপচেষ্টা কম করে নাই। আজও পর্যন্ত 1500 বছর একটা ভুল বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা মাথা নত করিয়া কোরআনের কাছে কালেমা পড়েছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবন এত ধন্য, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আপনাদের এত
মর্যাদারে মা, এই দুনিয়ায় বড় 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 মনীষীদের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, মারিয়াম আলাইহাস সালামের মতো নারী, আপনারা হাওয়া আলাইহাস সালামের মতো নারী, আপনারা হাজেরা আলাইহাস সালামের মতো একজন ধন্য নারী। এরে আম্মা জান, এই দুনিয়াতে বড় বড় সন্তান, ডাক্তার, বৈজ্ঞানিক, দার্শনিক, বড় কলামিস্ট, বড় বড় সন্তান আপনাদের গর্ভ থেকে দুনিয়াতে জন্ম নিল। যত মা এই দুনিয়াতে ভালো সন্তান জন্ম নিয়েছে, এই সন্তানেরা ভালো হওয়ার পিছনে অন্য কোনো কারণ না, মায়ের চরিত্র আর আদর্শের কারণেই তারা ভালো হয়েছে। মায়ের আদর্শের কারণে। এরে আম্মা জান, আপনার কাছে আমি অনুরোধ করে বলবো, একটা ভালো সন্তান দুনিয়াতে রেখে যাবেন, ডাক্তার বানাবেন, তবে আদর্শ ডাক্তার বানাইয়েন। আদর্শের ভিতরে মদিনাওয়ালা নবীর আদর্শের মতো দামি কোনো আদর্শ নাই। ওই নবীর আদর্শ আপনি গ্রহণ করেন, পর্দা করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, সন্তানটাকে বুঝাইবেন নামাজ যেন বন্ধ না করে, সন্তানের ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়। আম্মা জান, আপনি ভালো হয়ে চলবেন তো সন্তান ভালো হবে। ডাক্তার হলেও মানুষের দোয়া পাবে, ইঞ্জিনিয়ার হলেও মানুষের দোয়া পাবে। ও যুবকেরা, ওই মা বাবার দোয়া ছাড়া কিন্তু আগাইতে পারবা না। মা বাবার দোয়ার কারণে আমি হাফিজুর রহমান এই চেয়ারের মধ্যে বসতে পেরেছি। শুধু তাই না, তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো মা বাবার দোয়ার কারণে। মা বাবার দোয়ার কারণে তুমি আজ চেয়ারে বসছো, সম্মানের বাড়ি গাড়ির মালিক হয়েছো। ওই মা বাবার দোয়ার কারণে। ওই মা বাবার সাথে বেয়াদবি করবা না।